আপনি কি করছেন? আরে ট্রেন আসছে তো, আপনি কি করছেন? আপনি মারা যাবেন, উঠেন। জানেন, ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটির হাত ধরে নতুন একটা পৃথিবী করব, কিন্তু আজকে আমার সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আসতে দিন ট্রেনকে। বাই বাই ভিউয়ার্স। একটা বয়ফ্রেন্ড চলে গেলে আরেকটা আসবে। প্লিজ আপনি উঠেন তো, প্লিজ উঠ। পসিবল না। আমার ভিতরের কষ্টগুলো চিৎকার করে বলতে চাচ্ছে, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমার আর কিছু অবশিষ্ট নেই। চলে আসছে। ভুল লাগবে না। থ্যাংক ইউ। বাই বাই, and thank you again. রিয়া সুলতানের নামে কেউ থাকে না? আমার আমার আপু গা। ভদ্র মহিলা স্যার আসেন না। এই কিসে? কি? এই, তোর মা না শাড়ি পরে কামিজ পরা শুরু করলো কবে থেকে? মেয়েদের মন বুঝি না, কখন যে বদলায়। এই, তোর মাকে আজকে বই আসছে নাই। আমি ভাবিকে সবকিছু বলে দিতে চাই, আমাদের কথা, আমাদের ভালোবাসার কথা। সবার সামনে গিয়ে বলতে চাই যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তো বেকার, কিচ্ছু করি না। তোমার বোন তো নিশ্চয়ই একটা বেকার ছেলের সাথে তোমাকে বিয়ে দেবে। কি বলো? আমার তো কোনো প্রবলেম নাই। আমার জন্য তোমার মতো একটা বেকার ছেলেই পারফেক্ট। কালে একসাথে ঘুম থেকে উঠবো, একসাথে চা খাবো, তোমার সারাটা দিন জুড়ে শুধু আমি থাকবো। এরকম একটা ঘটনা যে ঘটবে সেটা আমি আগেই জানতাম। আপনারা কেউ কিছু করবেন না। আর তুমিও। এই পৃথিবীতে আর কোনো মেয়ে নেই যে আমার বোনকে জীবন দেখতে হলো। বেকার ছেলে, আর তো কোনো কাজ পারো না, শুধু প্রেমটাই করতে পারো। আমাকে তো বললে না, একটাবার বলা উচিত ছিল আমার। তুমি কি কিছুই বলবে না? তোমার যদি কিছুই বলার না থাকে তাহলে ভাবির সাথে কথা বলতে চাই আমাদের বিষয়টা নিয়ে। আবার না প্লিজ, আপু ভাইয়া কার সঙ্গে কথা বল। দেখো, সবাই কত ভালো আছে না? এত বছর পর আমি আমার বোনকে দেখতে পাচ্ছি। 10টা বছর আমি আব্বুকে দেখিনি। 10টা বছর পর এসে আপুকে আনন্দে দেখছিলাম আমি। অনেক সুন্দর একটা সংসার গুছিয়ে নিয়েছে। আমার আপুটা আবার কষ্ট পাক, সেটা আমি চাই না। আমি চাই আমার বোনটা অনেক ভালো থাকুক। আর আমি, তোমার প্রতি আমার ফিলিংস, আমার প্রতি তোমার ফিলিংস, আমাদের অনুভূতি, এগুলা কি কোনো মূল্য নেই? কিছু সময় আমাদের বৃহত্তর সাথে ছোট ছোট জিনিসগুলোকে বিসর্জন দিতে হয়। আমরা না হয় আমাদের অনুভূতিগুলোকে মাটি চাপা দিয়ে দিলাম। কেন দিলি না তো